টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ায় তলিয়ে যাচ্ছে হাওরের পাকা ধান। এই বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, কিশোরগঞ্জে অতিবৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে হাওরগুলোর অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের যে ইটনা উপজেলা রয়েছে সেই ইটনা উপজেলার বাদলা ইউনিয়নে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে যেই সময়টা ছিল ধান শুকিয়ে ঘরে তোলার সময়, কিন্তু সেই সময় কিন্তু বৃষ্টিতে তলিয়ে গেছে কিন্তু কিশোরগঞ্জের হাওরের প্রায় 4,500 হেক্টর জমি। তবে কৃষকরা বলছেন যে যে তুলনায় পানি বাড়ছে, যদি এইভাবে পানি বাড়তে থাকে তাহলে কিন্তু পুরো হাওর তলিয়ে যাবে। আমি আপনাকে আরেকটু বলে রাখি যে হাওরে যে নিচু নিচু জমির যে অধিকাংশ ফসল কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যে ধান কয়েকদিনের মধ্যে ঘরে তোলার কথা ছিল তা এখন কিন্তু পানির নিচে। টানা বৃষ্টি আর উজানের ডলে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। যেসব ধান এখনো পানির উপরে উপরে ভাসছে সেগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু কেটে নিতে পারছেন না কৃষকরা। এবং আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে অনেক জায়গায় কিন্তু দেখা গিয়েছে যে টানা বৃষ্টির কারণে ধানের যে খলা রয়েছে সেই ধানের খলাগুলোতে ধানের যে ধান রয়েছে সেই ধানে কিন্তু চারা উৎপন্ন অলরেডি চারা কিন্তু উৎপন্ন হয়ে যাচ্ছে। আমি 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 আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে কিশোরগঞ্জে যে 13টি উপজেলা রয়েছে সেই 13টি উপজেলার মধ্যে কিন্তু প্রায় 5টি উপজেলায় কিন্তু হাওর অধ্যুষিত এলাকা। তো কিশোরগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।